হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আমি জার্নিস সিলেট থেকে, জার্নিস কুকিং হাউস থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। তো ভিউয়ার্স, আজকে কি নিয়ে আসলাম? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফুলকপি আর ডিম দিয়ে একটা ঘাটা। তো এই রান্নাটা আসলে ভাইরাল। এটা ফুলকপি দিয়ে আমার খুবই ভালো লাগে। আমি জানি সবাই কিন্তু মানে এই খাবারটা খেয়ে থাকেন আপনারা, বাট আমি যেভাবে বাসায় রান্না করি খুব ইজিভাবে ঠিক আপনাদের মাঝেই নিয়ে আসলাম, শেয়ার করলাম। আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন এভাবে একটা রেসিপি হলে। আর মানে গরম ভাতের সাথে কি লাগে, শীতের দিন মানেই কিন্তু সবজি। তো প্রথমে দেখতে পেরেছেন আমি কিছুটা ফুলকপি এবং শিম আলু প্রথমে একটু ভেজে নিয়েছি এবং এটা কেটে আমি ধুয়ে নিয়েছি। আমি কোনো ধরনের সিদ্ধ করি নাই। আমি এখন ভালো করে এটা ভেজে নেব। ভেজে তুলেই আমি মেইন রান্নাতে চলে যাব। তো প্রথমে আমি কি করছি, এটা প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আস্ত জিরা ফোড়ন। আমি প্রত্যেকটা রান্নার মধ্যেই কিন্তু আস্ত জিরা ফোড়নটা দেই। এটার ঘ্রাণ, এটার ফ্লেভার দারুণ আসে। তো আমি জিরা ফোড়নটা লাল হতে হতেই এখানে রসুন কুচি আর 4-5টার মতো আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা দিলে এই ঘাটাতে অনেক ভালো হয়। তো শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। তো এটা লাল হতে হতে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে অ্যাড করে দিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এবং দেশ ও বিদেশে যেখান থেকে আমার ভিডিওতে দেখতেছেন সবাইকে জানাচ্ছি মনের অন্তঃস্থ ভালোবাসা এবং দোয়া। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে, রসুনটাও। এখন আমি যেটা করব সেটা হচ্ছে 1 থেকে 1.5 চামচের মতো রসুন বাটা দিয়েছি, দেন আদা বাটা দিয়েছি 1 চামচ। তারপর ভালো করে আমি এখন মশলাটা সব উপকরণ একসাথে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আপনারা বাসায় তৈরি করবেন। এটা খুব ইজি রান্না এবং এটা হলে কিন্তু গরম ভাত সাথে দুপুরের লাঞ্চটা ভালো হয় এবং রুটির সাথে খেতে পারেন। রুটিটা দিলে ভালো হয়, খেলে ভালো লাগে। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, মরিচ গুঁড়ো একটু কম দিয়েছি এবং লবণ এবং ধনে গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। তারপর এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি এখানে কুসুম গরম পানিটা অ্যাড করব। আপনারা জানেন আমি প্রত্যেকটা রান্নার মধ্যে কিন্তু কুসুম গরম পানিটা অ্যাড করি। গরম পানিটা অ্যাড করলে কিন্তু রান্নাটা কিন্তু খুব ভালো আসে এবং ভালো হয়। তো এখন আমি পরিমাণ মতো একটু কষানোর জন্য একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। এই তো ভালো করে মশলাটা এখন কষানোর জন্য ওয়েট করব। এই তো মশলাটা কিন্তু কষিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডাল। এই ডালটা আমি 2-1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডালটা। তো ভালো করে ডালটা ধুয়ে তারপর ডালটা দিয়ে দিয়েছি এবং মসুর ডালটা কষিয়ে তারপর আমি ভালো করে এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। আবারও কষিয়ে ঠিক 2-3 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নিব। তো এই তো 2-3 মিনিটের জন্য আমি এখন অফ করে এখন লো আঁচে রান্না করব যাতে পুড়ে না যায়। তো এই তো ডালটা 2-3 মিনিটের মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ভেজে রাখা ফুলকপি, শিম, আলু দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নেব। এবং ওই পাশে কিন্তু আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা দিলে এই ফুলকপিতে খুব ভালো হয়। আর আমার কিন্তু খুব ফেভারিট এই ধরনের খাবার। আমি রাতে যখন ডিনার করি আমি প্রায় প্রতিদিনই সবজি রাখার খুব চেষ্টা করি। তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। আমি যখন রাতে ডিনার করি তখন আমি এই সবজিটা বেশি রান্না করি এবং সকালে ব্রেকফাস্টেও কিন্তু আমি এই ধরনের সবজি একটা রাখি রুটির সাথে খাওয়ার জন্য। তো এখন আমি 10 মিনিটের মতো সিদ্ধতে বসিয়ে দিব। তো ঢাকনা দিয়ে এখন আবার 10 মিনিট পর চলে আসলাম। আসলে ফুলকপিটা সিদ্ধ হতেই চায় না, তো আমি আরও বেশি সিদ্ধ করব। এটা একটু ঘন ঘন টাইপের, যেহেতু ঘাটা ঘন ঘন টাইপের হলে কিন্তু ভালো হয়। তো আরও 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে হয়তো আমার ফুলকপিটা সিদ্ধ হয়েছে। তো আরেকটু আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করতে যাব। আবারও 2 মিনিটের মতো রান্না করব, করে তারপর আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেব। এই তো টমেটো কুচিটা দিয়ে দিয়েছি এবং এভাবে একটু বড় করে কেটে দিয়েছি। যেহেতু এটা ঘাটা হবে সেহেতু এটা টমেটোর কোনো হদিস থাকবেও না, সেজন্য একটু বড় করে দিয়ে দিয়েছি। তো এই তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম ঠিক 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর চলে আসলাম। এই তো আমার কিন্তু ঘাটাটা হয়ে গিয়েছে এবং খুব স্পেশালভাবে হয়েছে। আমার কিন্তু খুবই লোভনীয় হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে।
শীতের জন্য সবজি এমনিতেই খুব ভালো লাগে। তো এই তো ডিম 3টে আমি সিদ্ধ করে এখানে অর্ধেক টুকরো করে দিয়ে দিয়েছি। অর্ধেক টুকরো দেওয়ার কারণ হচ্ছে ডিমের ভিতরে মশলা এবং এই ঘাটার যে ইয়াটা ঢোকার জন্যই আমি একটা কেটে দিয়েছি, নয়তো আমি আস্তই দিতাম। তো এই তো আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। তো কি বলেন, এভাবে কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতেই পারা যায়, ঠিক না? বাসায় এইরকম একটা খাবার হলে আর কি লাগে গরম ভাতের সাথে। তো এই তো এখন আমি ধনেপাতা কুচি দিয়েই আমি নামিয়ে নিব। বেশিক্ষণ আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, আর বেশিক্ষণ রান্না করব না। জাস্ট ওয়াও কালারটা এসেছে, এবং সবাই বাসায় অবশ্যই তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।